আমার বাসায় সেমাইয়ের এই রেসিপিটা তৈরি করলে সবারই যে এতটা বেশি পছন্দ হয় যা বলার বাহির। আর খেতেও যে এতটা মজা লাগে যা বলার বাহির। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম ভ্লগের নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে আমি দেখাবো একেবারে ঝুরি সেমাই বা যাই বলেন না কেন নর্মাল সেমাই দিয়ে। প্রথমে আমি নিয়ে নিয়েছি এটা একটা নর্মাল সেমাই। এই নর্মাল সেমাইটাকে একটু ভেঙে টুকরো করে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি নারকেল। জাস্ট দুইটি উপকরণ দিয়ে একটা মজাদার একটা সেমাই রান্না করা যায়, না খেলে বুঝতেই পারবেন না। এবার চলে যাব মূল প্রসেসে। আমি এগুলোকে সাইডে রেখে আমি একটা প্যান নিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটা একেবারে চামচটা ভরে ভরে দিয়েছি, মানে প্রায় 2 চামচের কাছাকাছি এমন একটা অবস্থা। সেখানে আমি দিয়ে দেব কিছুটা কিশমিশ, কিছুটা দিয়ে দেব কাঠবাদাম, আর কিছুটা দিয়ে দেব চীনাবাদাম। এখানে আমি 2 প্রকার বাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে এর থেকে বেশি বা কম ব্যবহার করতে পারেন। এবার এই কয়টা উপকরণকে আমি খুব ভালো করে এই ঘিয়ের সাথে ভেজে যখন একটা অসাধারণ স্মেল বের হবে, আর এটা এই কিশমিশটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, কিশমিশটা যখন একটু ফুলে উঠবে বোঝা যাবে যে কিশমিশটা হয়ে গেছে বা এগুলো সব কিছুই ভাজা হয়ে গেছে। যখন এগুলো ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আগে থেকে সেই একেবারে ছোট করে রাখা সেমাই। সেমাইটা দিয়ে আমি খুব ভালো করে এর সাথে মিক্সড করে একেবারে নাড়িয়ে চাড়িয়ে নেব। সেমাইটা কিন্তু খুব ভালো করে মিক্সড করতে হবে, আর অবশ্যই চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যাবে, সেমাইটা মচমচে হবে না, আর খেতেও টেস্টটা ভালো লাগবে না। এজন্য আমি খুব ভালো করে এটাকে মিডিয়াম হিটে রেখে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে আমি নারকেল কুচি। আর এই নারকেল কোড়ানোটা দেওয়ার জন্য স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর যখন খাওয়ার সময় নারকেলটা মুখের ভেতর পড়ে, কী যে একটা দারুণ স্বাদ, না খেলে বুঝতেই পারবেন না। যাই হোক, এবার নারকেলটা দিয়েও অনেকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি অ্যাড করে দেবো চিনি। চিনিটা অবশ্যই যে পর্যন্ত মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দেবো আবারও নাড়াচাড়া করার পরে এখানে আমি দিয়ে দেবো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ তাহলে কিন্তু টেস্টটা দারুণ হয়। এবার গুঁড়া দুধটা দিয়ে এই মিডিয়াম হিটে রেখে আবারও কিছু সময় এখানে 5 থেকে 6 মিনিট ধরে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন দেখবো নারকেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এটাও ভাজা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা দেখতে যেমন মাশাল্লাহ, এটা খেতেও কিন্তু এতটা মাশাল্লাহ বা এতটা মজাদার, না খেলে বুঝতেই পারবেন না। আর এটা মুখে দিতেই এতটা ক্রিস্পি। আমার মেয়ে, আমার জামাই এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে। আপনারা অবশ্যই এগুলো বাসায় ট্রাই করে দেখবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।